প্রতিদিনের কত টাকা খরচ করলে মানি সেভ হতে পারে? আমরা যখন প্রতিদিন বাজার করি তখন আমাদের একটা মাথাতে খেয়াল রাখতে হয় যে আমরা আজকে কি বাজার করব, কালকে কি বাজার করব। ধরতে গেলে টোটালি একটা 7 দিনের বাজারের চিন্তা কিন্তু আমাদের মাথার মধ্যে থাকে, বা একই বাজার কিন্তু আমরা প্রতিদিন খাই না। আজকে যদি একটা বাজারের বাজেট রেখে বাজার করি, আমরা পরের দিন কিন্তু আর একটা বাজার রেখে বাজেট করি। তো চল আজকে ভিডিওটা সেটাই ইন্টারেস্টিং আছে যে আমরা প্রতিদিন কত টাকার মধ্যে বাজার করব, তাতে আমার মানি সেভ হবে, সুন্দর একটা ভর্তি ব্যাগে বাজার আমার ঘরে আসবে। দেখো, প্রথমত কি প্রতিদিন মাথাতে রাখতে হবে যে কত টাকার বাজার করব, কিন্তু বাজার থেকে মানি সেভ হতে হবে। এইটা কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে বাজার থেকেও আমরা মানি সেভ হতে পারি। সেটা কি? ধরো, দ্বিতীয়ত, যদি আমরা একটা 200 টাকার বাজার আমরা বাজেট রাখি, এই 200 টাকা বাজারটা যদি আমি 30 দিন চালাই, সেটা কিন্তু আমার মাসে 6000 টাকা কিন্তু হচ্ছে। তাহলে কি 6000 টাকা আমার হচ্ছে খাওয়া খরচ। তাহলে কি 6000 টাকা আমি খাওয়া খরচ রাখছি। এবার আমি চাইছি কি প্রতিদিনের 200 টাকার বাজার। এবার 200 টাকার মধ্যে কি কি বাজার হতে পারে সেটা তোমরা দেখো। প্রথমত মাছ হচ্ছে সবার ঘরে। আমরা প্রথমত একটা মাছের ঝাল কি মাছের ঝোল কি মাছের তরকারি যাই বলো না কেন, মাছ হচ্ছে আমরা একটা ইনক্লুড করেই রাখি। সেটা কি কত টাকার মধ্যে করি? আমরা একটা বাজারে যখন যাই, মধ্যবিত্ত ঘরে যারা, এই যে মধ্যবিত্ত ঘরে পরিবাররা, আমরা ভাবি কি যে 280 কি 150 কি 180 কি 260 টাকার কিলো যে মাছগুলো পাওয়া যায়, সেটা আমরা কেনার চেষ্টা করি। ঠিক আছে? তা সেটা যদি আমরা 1 কিলো তো হয় না, 1 কিলো মাছ যদি আমরা কিনবো, তাহলে মোটামুটি 6জন 7-8 জন খাবে। সেটা তো আমাদের পরিবারে তো এখন অতটা পরিবার কেউ নেই, এখন অনেকটা কমে গেছে। যদি আমরা 500 কিনি, তাহলে কিন্তু আমার 140 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। আচ্ছা, সবজি যদি আমি 20 টাকার কিনি, এবার 20 টাকার আমি কি কি সবজি পাই? 20 টাকার আমি কুমড়ো পেতে পারি, তারপর হচ্ছে 20 টাকার আমি পটল পেতে পারি, 20 টাকার আমি উচ্ছে পেতে পারি, 20 টাকার আমি ঢ্যাঁড়স পেতে পারি, 20 টাকার আমি যাও সিম পেতে পারি। আলু কিনলাম হচ্ছে 10 টাকা, তাহলে টোটাল আমার কিন্তু 170 টাকার একটা বাজার হলো আমার। এবার আমি তো 200 টাকার হাতে রেখেছি, তাহলে আমার সেফ কত হলো? আমার কিন্তু 30 টাকা মানি সেফ হলো। যারা হচ্ছে এটা মানে কি 30 টাকার মানি সেফটা কি তোমরা অন্য কোনো জায়গায় কি ইনভেস্ট করবে? তা না, এটা একটা সেফ হলো। আমাকে চেষ্টা করবে যা আছে সেটাই খেয়ে ফেলবো, সেটা না। এবার যেই সবজিগুলোর নাম বললাম, সেটা দিয়ে আমরা কি কি আইটেম করতে পারি। ধরো আমি মাছের ঝোল আলু দিয়ে করলাম, মাছ আলুর ঝোল করলাম। যে সবজি, ধরো কুমড়ো ভাজা করতে পারি, বা হচ্ছে ধরো 20 টাকা দিয়ে আমরা পটল ভাজা করতে পারি, বা সিম আলুর তরকারি করতে পারি। এরকম কিন্তু আমরা একটা মাছের সাথে আইটেম রাখতে পারি। এবার চলো, এটা হচ্ছে 1 নম্বর আইটেম। এবার চলো তোমাদেরকে একটা 2 নম্বর আইটেমের হিসাব আমি দেখাই। সেটা কি দেখো, সেটা হচ্ছে যদি আমি ধরো একদিন আমরা ডিম খেলাম। আমাদের যখন মধ্যবিত্ত কথাটা আমরা বলি, এই কথাটার মানে কিন্তু আমাদের প্রতিদিন দেখবে আমরা সব রকম আইটেমের খেতে হবে আমাদের। আমরা যারা বড় লোক, যারা আরও উচ্চবিত্ত, তারা ধরো যে দামের মাছটা খাচ্ছে 400 টাকার কিলো 300 টাকার কিলো, তারা কিন্তু ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে কিন্তু তারা 5 দিন ওই আইটেমের বাজারেই কিন্তু বাজার হয়। যারা মধ্যবিত্ত আছে তাদের কিন্তু কি হয়, প্রতিদিন হচ্ছে কখনো 100 টাকার আসে, কখনো 200 টাকার মাছ আসে, কখনো হচ্ছে আসেই না, তখন তাদের ডিম আসে। এইভাবে কিন্তু তাদের প্রতিদিন একটা বিভিন্ন রকম আইটেমে চলতে হয়। তো চলো দেখো, একটা সেকেন্ড আইটেম তোমাদের সাথে শেয়ার করি। সেটা কি? ডিম। ধরো 8টা ডিম, 5টা ডিম 8 টাকা করে, তাহলে 5 40 টাকা, 40 রুপিসের আমার কিন্তু একটা ডিমের আইটেম হলো। আচ্ছা, আলু হচ্ছে 1 কিলো আলু 30 টাকা, সেটা হচ্ছে আইটেমের মধ্যে থাকলো ডিম আলু ঝোল। পেঁয়াজ 10 টাকার নিলাম, যদিও আমরা পেঁয়াজ ওরকম 10 টাকা 20 টাকা নিই না। যদি আমি সারা সপ্তাহের মধ্যে আমি 500 পেঁয়াজও নিয়ে রাখি, তাহলে যদি 60 টাকার কিলো হয়, আমি 30 টাকার পেঁয়াজ কিনে রাখলাম সারা সপ্তাহ একটা চালানোর জন্য। আমি যেহেতু ইন্ডিভিজুয়ালি দিচ্ছি হিসাবগুলো, সেই জন্য আমি ধরে রাখলাম 10 টাকার পেঁয়াজ।
আদা রসুন 10 টাকা নিয়ে রাখলাম। আদা রসুন 10 টাকার কিনলে মোটামুটি 2-3 দিন চলেই যাবে। আচ্ছা, সবজি কুমড়ো আর হচ্ছে 20 টাকার কুমড়ো, মাছের মাথা 15 টাকা। তাহলে আইটেম আমার কি হলো? ডিম আলুর তরকারি হলো, ডিম আলুর ঝোল আর মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। তাহলে আমার 125 টাকার মধ্যে কিন্তু আমি একটা ভালো বাজেট পেয়ে গেলাম। এটা তোমরা কিন্তু করতেই পারো। দেখো, আমার ভিডিওর মাধ্যমটা দেওয়ার মানে হচ্ছে এইটাই, যে যারা বুঝতে পারো না যে এই কম কম রোজগারে কীভাবে সংসারটা চালাবো, তাহলে এক একটা আইটেম তোমাদের যখন ভিডিওর মাধ্যমে পাচ্ছ তখন কিন্তু তোমাদের সুবিধা হচ্ছে। আর একটা আইটেম তোমাদের লিখে দেখাচ্ছি, চলো তোমাদের একটা দেখাই। দেখো, আমরা জানি সবাই সোয়াবিন প্রোটিন, সোয়াবিন খেতে ভালো লাগে সবাই। তাহলে যদি আমি 2 প্যাকেট সোয়াবিন কিনি 10 টাকা করে, 2 প্যাকেট সোয়াবিনের দাম কিন্তু 20 টাকা। আর হচ্ছে আলু নিলাম আমি হচ্ছে ধরো 20 টাকা আলু। সোয়াবিন আলুর তরকারি 1 কড়াই হয়ে যাবে 2 বেলার জন্য। এবার তার সাথে তো আমাকে কিছু খেতে হবে। সেটার যদি আমি বলি, ধরো এখন হচ্ছে শাক নিলাম, ধরো শাক নিলাম এই 10 টাকার আটি নিলাম, 1 আটি শাক নিলাম, খুব জোর হলে আরও 10 টাকা নিলাম, তাহলে 2 আটি শাক কিন্তু আমার হচ্ছে 20 টাকা। ঠিক আছে, তাহলে সোয়াবিন 20 আর হচ্ছে আলু 20, শাক 20 হয়ে গেল কত? হচ্ছে 0, 2 দিয়ে 4, 5, 6, 60 টাকা। তাহলে হচ্ছে আমার হচ্ছে 60 টাকার একটা বাজেট হয়ে গেল। ঠিক আছে, আরও কমে এলো, আমি যে 200 টাকা রেখেছি তাতে আমার 60 টাকার বাজেট হলো। তাহলে আমার 140 টাকা কিন্তু সেভ হলো। ঠিক আছে, যদি সোয়াবিন আলুর তরকারি শাক খেতে পারি, তাহলে 7টা দিন আমাদের থাকে হাতে। 7 দিনের মধ্যে যদি আমি একটা দিনও যদি সোয়াবিন আলুর তরকারি করি, তাহলে কিন্তু আমার 140 টাকা কিন্তু সেভ হবে, মানি সেভ হবে। ঠিক আছে, মানিটা সেভ হবে, তাহলে আমি করতেই পারি। এবার দেখো, এই 140 টাকা আমার বাঁচলো। তারপরের দিন যদি আমি, আমার 200 টাকার বাজেট আছে, তারপরের দিন যদি আমি এই 140 টাকার সাথে আরও 200 টাকা অ্যাড করি, তাহলে কিন্তু আমার 340 টাকা দিয়ে আমি কিন্তু একটা চিকেন মাংস কিন্তু আমি ভালো মতন খেতে পারলাম সব পরিবার নিয়ে। আমার 340 টাকার কিন্তু একটা ভালো বাজেট হলো। আমাদের সবসময় করতে হবে সেভ করা। এবার ধরো যেদিন হচ্ছে 170 টাকার বাজেট হলো, সেদিন যে তোমার 30 টাকা বাঁচলো, এই 30 টাকা তুমি কিন্তু সাইড করে রেখে দেবে। এই 30 টাকা কিন্তু পরের দিনে 200 টাকার সাথে তুমি অ্যাড করবে না। কারণ কি, এই 30 টাকা থাকলেও পরের দিন আবার ধরো 180 টাকার বাজেট হলো, তখন কিন্তু তুমি ওই 20 টাকা মানে 30 আর হচ্ছে 20 হলো হচ্ছে 50 টাকা তোমার হচ্ছে সেভ হলো। এরম করতে করতে সারা সপ্তাহে যদি তুমি 100 টাকাও সেভ করতে পারো, তাহলে কিন্তু তোমার অনেকটা মানি সেভ হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।